এত কিছু করবেন, আপনি কি নিয়ে যেতে পারবেন? কাফনের কি পকেট আছে? আসসালামু আলাইকুম। অনেকেই হয়তো আপনাকে বলতে পারে যে, কিরে পড়ালেখা করছস, চাকরি করস না কেন? কিরে তোর সমবয়সী আরেকজন এত ভালো চাকরি পাইলো, তুই পাইলি না কেন? এখন আমি কিছু কথা বলি। আমি ইসলামকে ভীষণ বিশ্বাস করি। ইসলাম আমার ধর্ম, এবং যতদিন বেঁচে থাকব ইসলাম আমি মনে মনে প্রাণে বিশ্বাস করব। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই, তিনি আমার সৃষ্টিকর্তা। এখন আমি বিভিন্নভাবে জানতে পেরেছি জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটা আল্লাহর হাতে। রিজিক, ভাগ্য, হায়াত, এগুলো আল্লাহ তাআলা আগে থেকেই লিখে রেখেছেন। আপনার কপালে কি আছে এটা আগে থেকেই লেখা হয়ে গেছে, আপনার জন্মেরও আগে। রিজিক আপনার জন্মেরও 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। তো আপনি চাকরি করবেন না আপনি কামলা দিবেন, না আপনি কি করবেন, বা আপনার কপালে কি আছে সেটা আগে থেকেই লেখা আছে, হ্যাঁ। কিন্তু আল্লাহ তাআলা ভালো আর মন্দ দিয়েছেন, আপনি ভালোটা বেছে নিতে পারেন। কিন্তু আপনি দেখেন যে অনেক মাস্টার্স গ্র্যাজুয়েশন করা অনেক অনেক লোক আছে, ছাত্র আছে, ভালো ভালো ছাত্র আছে, চাকরি হইতেছে না। কারণ কি জানেন? তার রিজিকে নাই, তার রিজিকে ওইটা লেখা নাই। তার থেকে হয়তো উত্তম কিছু লেখা আছে বা অন্য কিছু লেখা আছে। আমি বিশ্বাস করি এটা রিজিক আল্লাহর হাতে। সে কিভাবে তার জীবনযাপন করবে সেটা সম্পূর্ণ আল্লাহর হাতে থাকে। রিজিক, তার রিজিক কোথা থেকে আসবে? ওই যে বললাম ভালো আর মন্দ, আমরা ভালোটা বেছে নিতে পারি। কিন্তু আপনি যদি এখন সেনাবাহিনীর চাকরি নেওয়ার জন্য সারাদিন কপাল ঠুকরান, আপনি ঘুরতেছেন, এই সেই জায়গায় যাচ্ছেন, আপনার কপালে না থাকলে ভাই হবে না, ভাগ্যে না থাকলে হবে না। আপনি ঢাকায় চাকরি করতে গেলেন, আপনি সেইখানে থাকতে পারলেন না, ভাই আপনার ভাগ্যে নাই, আপনি থাকতে পারবেন না। আপনি বিয়ে করে আনলেন, আপনি চাইছিলেন সংসার করবেন, সুন্দরভাবে থাকবেন, কিন্তু সেই বইয়ের সাথে আপনার বনিবনা হবে না। তা আপনার লেখা হয়ে গেছে উপর থেকে যে তার সাথে আপনার সংসার লেখা নেই, হবে না, আপনাদের বিয়ে হবে, আপনাদের আবার ডিভোর্স হবে, লেখা হয়ে গেছে। কিচ্ছু করার নাই ভাই। আপনি শত চেষ্টা করলেও বেঁধে রাখতে পারবেন না যদি আপনার কপালে না থাকে। ভাগ্য, নসিব, তাকদীর একই জিনিস, এগুলো লেখা হয়ে থাকে আগে থেকেই। আপনি ভাবতেছেন আমি অমুক জায়গায় যাব না, যাবই না আমি, কিন্তু এমনভাবে দেখবেন যে আপনি ওই জায়গায় যাইতে চাচ্ছেন না, কিন্তু কোনো না কোনো উসিলায় আপনার ওই জায়গায় যাওয়া লাগছে। এমনটা হয়, একটু ভাইবে দেখেন, এমনটা হয়। আসলে ভাগ্য এগুলো আল্লাহর হাতে থাকে, লেখা হয়ে থাকে। তাই আমাদেরকে আল্লাহ তাআলা ভালো মন্দ দিয়েছেন, তো আমাদের ভালোটাই বেছে নিতে হবে, ভালো কিছুই করতে হবে। রিজিক নিয়ে, এগুলো নিয়ে টেনশন করে লাভ নেই। ভবিষ্যৎ নিয়ে এত টেনশন কিসের? যেখানে মৃত্যু, মৃত্যু হবে আমার, এটাই তো সত্য। আর ভবিষ্যৎ, কালকে আমি থাকবো কিনা সন্দেহ। তো আমি আমার আল্লাহকে বিশ্বাস করব এবং তার মোতাবেকই সেইভাবে সামনে আগানোর চেষ্টা করব। রিজিক যে কোনোভাবে চলে আসতে পারে ভাই, যে কোনোভাবে, যে কোনো। আপনি দেখেন যে আপনি আজকে ছোট্ট একটা উদাহরণ দেই, আপনি ভাবেনও নাই যে আপনি অমুকের বাড়িতে আজকে খাবেন, অথচ ওই বাড়িতে আপনার রিজিক লেখা ছিল, ওই বাড়িতে আপনি খেয়েছেন। এমনটা হয়। আবার আপনি যুবক বয়সে মারা যাবেন, আপনার কপালে সামনের ভবিষ্যৎ নেই, আপনি মারা যাবেন, আপনার হায়াত শেষ হয়ে যাবে বা এগুলো লেখা থাকে। তো এইসব নিয়ে পেরেশানি করার কি দরকার? পেরেশানি করার কি দরকার? এত কিছু করবেন, আপনি কি নিয়ে যেতে পারবেন? কাফনের কি পকেট আছে? নিয়ে যাওয়া যায়? রাস্তা দিয়ে হেঁটে আসার সময়, কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় মানুষ মারা যায়। সে ভেবে এসেছিল যে আমি বিলে গিয়ে কাজ করব, রসুন লাগাবো, এই সেই করব, অনেক কিছু ভাবছে,
কিন্তু পথিমধ্যে রাস্তার মধ্যেই সে মারা গেছে। তো কি লাভ হয়েছে? কি হয়েছে? জীবদ্দশায় 50-60 বছর যে বাঁচলাম, কি হলো? রাস্তায় মারা গেলাম, কি হলো? কোনো কিছু কি নিয়ে যেতে পেরেছি? কিচ্ছু নিয়ে যেতে পারিনি। ভাই এমনই, তাই পেরেশানি নেওয়ার কোনো দরকার নেই। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহকে মানতে হবে, এটাই। আসসালামু আলাইকুম।